দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে নিটল টাটা সংবাদ শিরোনাম। সয়াবিন তেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের, সুযোগ নেই বলছেন বাণিজ্য প্রতিমন্ত্রী। 2 জেলার সড়কে প্রাণ ঝরল 15 জনের। ফরিদপুরে এক পরিবারের 4 জন সহ নিহত 13। টি-20 বিশ্বকাপ নিয়ে আশা দেখাচ্ছেন না অধিনায়ক শান্ত, স্পিন কোচ হলেন মুস্তাক। এবারে পুরো আয়োজন। ভোজ্য তেলের দাম নিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী ও মিল মালিকদের সংগঠন বনস্পতি বিপরীতমুখী অবস্থানে রয়েছে। ভ্যাট ছাড়ের মেয়াদ শেষ হওয়ায় দাম বাড়ানোর প্রস্তাব মিল মালিকদের, তবে প্রতিমন্ত্রীর জবাব, আমদানি দরপত্র দেখে দাম বেঁধে দেওয়া হবে। রমজানে নিত্যপণ্যের দাম কমাতে গত 8 ফেব্রুয়ারি ভোজ্য তেলের স্থানীয় উৎপাদনে ও আমদানি পর্যায়ে ভ্যাট 5% কমায় জাতীয় রাজস্ব বোর্ড। ভ্যাট ছাড়ের এই মেয়াদ নির্ধারণ করা হয় 15 এপ্রিল পর্যন্ত। ভ্যাট ছাড়ের মেয়াদ শেষ হওয়ায় ভোজ্য তেলের দাম বাড়ানোর প্রস্তাব করেছেন মিল মালিকরা। তেলের দাম বাড়াতে সোমবার বাণিজ্য সচিবকে চিঠি দেয় মিল মালিকদের সংগঠন বনস্পতি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, ভ্যাট অব্যাহতি মেয়াদ শেষ হলেও ভোজ্য তেলের দাম আগের দামে ফেরার সুযোগ নেই। আমদানি মূল্য দেখে ভোজ্য তেলের মূল্য নির্ধারণ করা হবে। আমদানি মূল্যের উপরে নির্ধারণ করে প্রাইস ঠিক করে। সো আমাদের ট্যারিফ কমিশন কাজ করতেছে, কি দামে তারা র ম্যাটেরিয়াল আনতেছে তার সাথে যৌক্তিক প্রসেসিং ফি ধরেই আমরা একটা দাম নির্ধারণ করে দিব। আগের দামে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। ভোজ্য তেলে ভ্যাট ছাড় সুবিধা অব্যাহত রাখতে এনবিআরকে চিঠি দিয়েছে ট্যারিফ কমিশন। আতিয়া আনোয়ার অন্তু, দীপ্ত সংবাদ, ঢাকা। ফরিদপুর ও ময়মনসিংহের সড়কে প্রাণ গেল 15 জনের। এর মধ্যে ফরিদপুরেই বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে মারা গেছেন একই পরিবারের 4 জন সহ অন্তত 13 জন। আর ময়মনসিংহে 2 বাসের মুখোমুখি সংঘর্ষে আরও 2 জন প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার সকাল 7:45টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের কানাইপুরে ঢাকা থেকে ছেড়ে আসা মাগুরাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সাথে ঢাকাগামী আরেকটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে প্রাণ হারায় শিশু ও নারীসহ 11 জন। পরে হাসপাতালে আরও 2 জনের মৃত্যু হয়। আসলে রাস্তায় যে গর্ত না, এই আরাকার কারণে অ্যাক্সিডেন্টটা বেশি হয়। আমি ফোন পাইছি 8:10-এ, আমার মাইয়ে ফোন দিয়েছে, যাবো আপনার জামাই অ্যাক্সিডেন্ট করছে। সরকার এবং প্রশাসনের প্রতি উদ্যত আহ্বান যে খোলা আকাশের নিচে পিকআপে এতগুলো লোক আসলো, কি কারোর চোখে পড়লো না? সরকারের কাছে একটাই দাবি, এই সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করার জন্য সড়ক দুর্ঘটনা যাতে আর না হয়। এদিকে সকালে ঢাকা শেরপুর মহাসড়কে ময়মনসিংহের তারাকান্দার রামচন্দ্রপুর গ্রামে সড়ক দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকাল 7:30টার দিকে ঢাকাগামী ড্রিমল্যান্ড পরিবহনের একটি বাসের সাথে শেরপুরগামী ড্রিমল্যান্ড পরিবহনের আরেকটি বাসের সংঘর্ষ হয়। এদিকে ঘটনাস্থলে এক নারী ও পুরুষের মৃত্যু হয়েছে। পরে আমরা এলাকার লোক আছি, সবাই উদ্ধারে যা হসপিটালে পাঠানি তারা পাঠাইছি, আর কয়েকজন যে বাচ্চা রয়েছে এটা আনতে ঘটনায় আহত 20 জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাস দুটি জব্দ করেছে পুলিশ, তবে 2 চালকই পালিয়েছে। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ। শ্রম আইন লঙ্ঘনের মামলায় 6 মাসের সাজাপ্রাপ্ত নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের জামিনের মেয়াদ 23 মে পর্যন্ত বাড়ানো হয়েছে। সকালে শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারক এই আদেশ দিয়েছেন। এর আগে বেলা 11টায় ডক্টর ইউনূস সহ অন্যরা শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হন। ডক্টর ইউনূসের পক্ষে ট্রাইব্যুনালে আপিল নিষ্পত্তির আগ পর্যন্ত জামিন চাওয়া হয়। গত 28 জানুয়ারি শ্রম আইন লঙ্ঘনের মামলায় রায় চ্যালেঞ্জ করে ডক্টর ইউনূস সহ 4 জনের পক্ষে আপিল করা হয়। একই সঙ্গে তাদের জামিনের আবেদন জানানো হলে আদালত তাদের 16 এপ্রিল পর্যন্ত জামিন দেয়। পাশাপাশি তাদের আপিল শুনানির জন্য গ্রহণ করে শ্রম আদালতের দেয়া সাজা স্থগিত করে শ্রম আপিল ট্রাইব্যুনাল।
ঈদে মুক্তিপ্রাপ্ত ফুয়াদ চৌধুরী পরিচালিত চলচ্চিত্র মেঘনা কন্যা এবার জেলা পর্যায়ে শিল্পকলা একাডেমিতে প্রদর্শিত হবে। সন্ধ্যায় ঢাকার জাতীয় শিল্পকলা একাডেমিতে বিশেষ ব্যবস্থায় মেঘনা কন্যার প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ সময় পরিচালক ফুয়াদ চৌধুরী জানান, ঢাকাসহ দেশের 10টি বড় শহরে মেঘনা কন্যা দেখানোর ব্যবস্থা করে দিয়েছে শিল্পকলা একাডেমি। নারী পাচার রোধ ও এ বিষয়ে সচেতনতা তৈরিতে বিশেষ ব্যবস্থার প্রদর্শনী দারুণ ভূমিকা রাখবে বলেও জানিয়েছেন তিনি। এবার ঈদ উল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পায় মেঘনা কন্যা চলচ্চিত্রটি। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইসরায়েলের হামলার পর নিরাপত্তা ইস্যুতে নিজেদের পারমাণবিক স্থাপনা সাময়িকভাবে বন্ধ করেছে ইরান। সোমবার জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রোসি বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে ইরানের হামলার পাল্টা জবাব দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন ইসরায়েলের সেনাপ্রধান। পাশাপাশি তেল আবিবের তরফ থেকে অন্তত 32টি দেশকে চিঠি দিয়ে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের জন্য আহ্বান জানানো হয়েছে দেশটির পক্ষ থেকে। ইরানও জানিয়েছে, ইসরায়েল যদি হামলা চালায় তবে তাৎক্ষণিকভাবে এর কঠোর জবাব দেওয়া হবে। খেলার খবর, পাকিস্তানের সাবেক লেগ স্পিনার ও বিশ্বকাপ জয়ী তারকা মুস্তাক আহমেদকে বাংলাদেশ জাতীয় দলের স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। আসন্ন T20 বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পালন করবেন মুস্তাক। 53 বছর বয়সী সাবেক পাকিস্তানের এই লেগি ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের স্পিন বোলিং কোচের ভূমিকা পালন করেছেন। চলতি মাসের শেষ দিকে জিম্বাবুয়ে সিরিজের জন্য প্রস্তুতি ক্যাম্প শুরু করবে বাংলাদেশ। ওই সময় থেকেই টাইগার শিবিরে যোগদানের কথা রয়েছে মুস্তাকের। আগামী জুনে শুরু হবে T20 বিশ্বকাপ। আসন্ন এই বৈশ্বিক এই আসরে বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে বেশি প্রত্যাশা না রাখার অনুরোধ জানালেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ওয়ার্ল্ড কাপের আগে এগুলো নিয়ে অনেক কথা হয়, এক্সপেকটেশন, এটা করব সেটা করব, অনেক কথাবার্তা হয়। আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যে এই এক্সপেকটেশনটা খুব একটা করার দরকার নেই। এক্সপেকটেশনটা মনের ভিতরেই থাক সবার। আপনিও জানেন বাংলাদেশ টিম কি চায়, আমরা প্লেয়াররাও জানি যে আমরা টিমটা কত দূর নিয়ে যেতে চাই। আর দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।